নাস্তিক বেঈমান মুরতাদরা যেই সময় আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই সময় কথা বলেছে, আকাবির আসলাফরা ময়দানে ডেকেছেন, আমরা ময়দানে চাপিয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনেও যদি পঞ্চগড়ের এই ইজতেমা বন্ধ করার জন্য বাংলার সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক ডাক দেয়, আমরা কারা কারা যেতে রাজি? দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত শুধু পাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দেবরগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির শ্রেষ্ঠ নাগরিক ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুশরি আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নবী, মাহবুব নবী, সরকারে দু আলম, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফি আযম, রাসূল আকরাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে দ্বীনি কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মালিক আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের এই জান্নাতি একটা মজলিসে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার যেই মালিক তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে দিল, প্রাণ, আবেগ, অনুভূতি উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মানুষ কি শুধু আপনারা নাকি আরো মানুষ বসবাস করে? কথা বলেন। অনেক মানুষ বসবাস করে, কিন্তু সবাই এই কোরআনি একটা মজলিসে আসতে পারে নাই, বসতে পারে নাই, কোরআন হাদিসের কথা শ্রবণ করতে পারে নাই। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় বোঝা যায় আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? এই তৌফিক নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবৃত করে রেখে দিয়েছেন। বেশি দূরে যেতে হবে না, আপনার আমার এই ক্ষুদ্র বডির ভিতরে, এই দেহের ভিতরে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আপনি আমি ভাবতে পারি না, চিন্তা করি না যে চক্ষু আল্লাহর কত বড় একটা নিয়ামত। চক্ষু নাই, চক্ষু থাকা সত্ত্বেও চোখে দেখে না এমন মানুষ নাই? তাদেরকে সমাজের মানুষেরা অন্ধ বলে। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষুরও আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। আপনি আমি কি কোনোদিন আল্লাহর কাছে চক্ষু চাইছিলাম? চাই নাই। না চাওয়ার পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে চক্ষু দান করেছেন। আপনি আমি কানে শুনি। সমাজে অনেক মানুষ আছে কানে শোনে না, কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষেরা তাদেরকে খাল খানোয়া পয়রা হাট্টাল বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ শ্রবণ শক্তি দিলেন। সমাজে অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, আল্লাহ তাদেরকে কথা বলার বাক শক্তি দেয় নাই। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ চক্ষু দিলেন দেখার জন্য, কান দিলেন শ্রবণের জন্য, আল্লাহ বাক শক্তি দিলেন কথা বলার জন্য, হাত দিলেন কাজকর্ম করার জন্য, পা দিলেন হাঁটা চলার জন্য। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিলেন। আপনি আমি কি কোনোদিন আল্লাহর দরবারে এই নিয়ামত গুলার শুকরিয়া আদায় করছি? কথা বলেন, করি নাই। বেশি দূরে যেতে হবে না, আপনাদের এলাকায় নারিকেল গাছ আছে না? নারিকেল গাছ কাটলে জিন্দেগিতে কোনোদিন পানি বাহির হবে? কথা বলেন। কিন্তু এই নারিকেলের ভিতরে পানি কে দিয়েছে? কয়ের কিংবা আগ যেটা বলেন, এই লাঠি দ্বারা মানুষকে আঘাত করলে, মাথায় আঘাত করলে ফিলকি দিয়া রক্ত বাহির হবে, মাথা ফেটে যাবে। কিন্তু এই কয়ের ভিতরে মিষ্টান্ন শরবত কে রেখে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত স্বীকার করতে পারবা না? আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে রে বান্দা বান্দি। আল্লাহ নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে। আমার মুখের কথা না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ নিয়ামত তোমরা পাইলা, আমি আল্লাহ নিয়ামত ভোগ করতেছো, আমি আল্লাহর আসমান ভোগ করতেছো, আমি আল্লাহর জমিন ভোগ করতেছো, আমি আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। তুমি যদি আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না, নাফরমানি করো, কুফরি করো, আমি আল্লাহ নিয়ামত ছিনে নিব। আপনি আমি বিল্ডিং এর ভিতরে থাকতেছি, আপনার একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর মালিক আপনি, আপনি আরেকজনের দুইটা বিল্ডিং দেখে আপনি মনে মনে আফসোস করেন, আগারে আরেকজনের দুইটা বিল্ডিং, আমার যদি দুইটা বিল্ডিং হইতো, আপনার একটা বিল্ডিং আছে, আপনি শুকরিয়া আদায় করলেন না। আপনার চিন্তা করা দরকার ছিল, আল্লাহ আমার একটা বিল্ডিং এর মালিক বানাইছে, আর একজনের তো বিল্ডিং নাই, টিনের ঘরে থাকে, আপনি টিনের ঘরে বসবাস করতেছেন, আপনি আরেকজনের বিল্ডিং দেখে আফসোস করেন। আপনার তরফে দরবারে শুকরিয়া আদায় করার কথা ছিল, কারণ আপনি টিনের ঘরে বসবাস করতেছেন, আরেকজন সোনের ঘরে বসবাস করে, আপনি সোনের ঘরে বসবাস করতেছেন। আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার হালত পরিবর্তন করে দিবে। আপনি যদি আরেকজনের টিনের ঘরে থেকে আফসোস করেন, আপনার তো চিন্তা করা দরকার ছিল, কারণ অনেকের আছে বাড়িও নাই, ঘরও নাই, রেল স্টেশনে বসবাস করে, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ নাই যে ঘরও নাই, বাড়িও নাই, রাস্তাঘাটে জীবন যাপন করতেছে, এমন মানুষ নাই? আপনার তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার কথা ছিল, প্রভু গো আমাকে যে হালতে রেখেছেন আল্লাহ, আল্লাহ আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনার হালত পরিবর্তন করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, কুফরি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি
আপনার কাছ থেকে আল্লাহর নিয়ামত ছিনে নিব, নিয়ামত ছিনে আমি শুধু শেষ না, আল্লাহ